ছেলে আমার আবদার করছে রাত 12টা বাজে মা চিকেন খাবো পোলাও খাবো। এখন আমি কি করি? রাত 12টা বাজে কোনোভাবে আমার সম্ভব না, কারণ সারা শরীর ব্যথা করতেছিল। দুইটা বাচ্চাকে সামলানো মুখের কথা না ভাই। যখন ভাবি আগেকার দিনের মানে দাদি চাচিরা কিভাবে এত কাজ করছে আর এত বাচ্চা কাচ্চা পালছে আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। যেই পরিমাণে দৌড়াদৌড়ি করি আমি সারাটা দিন, রাতের বেলা আমার কোনোভাবেই সম্ভব না রান্না বান্না করা। তাই সকালে ঘুম থেকে উঠে আমার মাথায় কিন্তু ওইটাই ঘুরপাক খাচ্ছে যে আমার ছেলেকে আমি চিকেন খাওয়াবো পোলাও খাওয়াবো। সকালে উঠে ফ্রিজ পরিষ্কার করবো, তাই ফ্রিজটাও বন্ধ করে রাখছিলাম। আর কয়েকটা চিংড়ি মাছ খুঁজে পাইলাম, তো ভাবলাম আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে চিংড়ি, আর চিংড়ি পোলাও রান্না করা যাবে অনেক ঝটপট করে। মাংস রান্না করতে গেলে দেখা যায় আলাদা রান্না করতে হবে, পোলাওটাও আলাদা করতে হবে, আর চিকেনটাও ভিজতে অনেকটা টাইম লেগে যাবে। তাই সবকিছু মিলিয়ে ঝটপট যেটা হয়ে যায় খুব মজাদার এবং সুস্বাদু সেটাই করে ফেললাম। আর এই রান্নাটা একদম একটু বেশি করে করছিলাম যেটা আপনাদের ভাইয়ারও টিফিনটা হয়ে যায়। রান্না বান্না আমি আগে তেমন একটা পারতাম না, বলতে গেলে আমার কোনো নলেজই ছিল না, কিন্তু এখন আমাকে দুনিয়ার রান্না দিয়ে দেন আমি সব এক হাতে করতে পারবো। মোট কথা আমি এখন পুরো একটা বিয়ে রান্নাও করতে পারবো, সেই কনফিডেন্স আমার এখন 100-এ 100 হয়ে গেছে। যাই হোক, আমি রান্নাটা শুরু করে এবং শেষ করে ফেললাম। দেখেন খুব কম সময়ের মধ্যে এই যে রান্নাটা হয়ে যায়, আর ভীষণ মজা খেতে। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি। তো অল্প কিছু আমার মেয়ের জন্য বেড়ে নিচ্ছি, সাথে চিংড়ি মাছ ও অনেক বেশি পছন্দ করে, ওর জন্য বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিলাম। ও সকালে কোনোভাবেই না খেতেই চায় না, যতই মজা হোক যত যা কিছুই রান্না করে দেই, ঘুম থেকে উঠে আসলে কারোরই খেতে ভালো লাগে না। যাই হোক, আমার জামাইয়ের জন্য এদিকে আমি আমের চাটনি সাথে একটু লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু মিলে দিয়ে দিলাম। তো এবার ওর টিফিন তো রেডি, এখন আমার মেয়েকে খাওয়াতে চলে আসলাম। এত যত্ন আর এত ভালোবাসা দিয়ে যে আমার মেয়েকে বড় করতেছি, কোন এত মজা করে রান্না করলাম, তারপরও দেখেন সে নাক ছিটকাচ্ছে, মানে খেতে চায় না। সকালবেলা ওই যে একটাই ওর চোখে প্রচুর ঘুম থাকে, আর দেখেন ঘুমে মানে হেলে ডুলে পড়তেছে। রাত যদি 12টা 1টা পর্যন্ত জেগে থাকে তাহলে সকালে কিভাবে উঠবে বলেন? ওর এই অভ্যাসটা একদম ছোটবেলা থেকে, একদম যখন 6 মাস বয়স ছিল সেই থেকে ওর এখন পর্যন্ত এই অভ্যাসটাই রয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টে 4-5 লোকমা খাওয়াইতে পারছি। তারপরে দেখেন তাড়াহুড়া করে বেটি আমার চলে যাচ্ছিল, আমি ওকে ডাকতেছি, তুমি জুতা না পরে কোথায় যাচ্ছ? যাই হোক, এবার ক্যাটস পরে চলে যাচ্ছে আমাকে বিদায় দিয়ে, আর ওদেরকে তো বিদায় দিলাম, এবার আমার আসল কাজ বাকি আছে। দেখেন আমার ছেলে ঘুম থেকে ওঠার আগে এই পুরোটা ফ্রিজ আমার পরিষ্কার করতে হবে। পুরো টেবিল ভরে গেছে, আমি মাছ মাংস কিছুই কিনতেছি না, সামনে ঈদ, যেন আমি পুরো ফ্রিজটাকে পরিষ্কার করে একদম ঝকঝকে করে রাখতে পারি। আমার প্রতি বছরই এই কাজটা করা লাগে নিজের হাতে। নিচে যাই পড়তেছে আমি সব সাথে সাথে ক্লিন করে ফেলতেছি, কারণ একসঙ্গে অনেকগুলা বরফ যদি নিচে জমে যায় তারপরে পানিতে ঘর ভেসে যাবে, এত পরিমাণে বরফ হয়েছে। দেখেন ফাইনালি আমার ফ্রিজ পরিষ্কার করা ডান। আমার এবার খুবই শান্তি লাগতেছে, আপনাদের বলে বুঝাতে পারবো না আমার কি পরিমাণের যে আনন্দ হচ্ছিল আমি ফ্রিজটা যে পরিষ্কার করতে পারছি। অনেক দিন ধরে আমি সময় খুঁজতেছিলাম যে আমি সময়টা কখন বের করব যে ফ্রিজটাকে পরিষ্কার করার, কারণ বাচ্চাগুলো যদি আশেপাশে থাকতো অবশ্যই এখানে ঠান্ডা পানি বরফ এগুলা নিয়ে খেলা করতো, আর ওদের ঠান্ডা লেগে যেত, এমনকি জ্বরও আসতে পারতো। যাই হোক, আল্লাহ বাঁচাইছে, ওদেরকে আমি দূরে সরিয়ে আসলে এই কাজটা করতে পারছি। এই সুযোগটাই আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম যে কখন এই সুযোগটা আসবে, আর এই সুযোগে আমি ফ্রিজটাকে পরিষ্কার করতে পারবো। সকালে বুয়া একবার ঘরটর মুছে গেছে, তারপরে যেহেতু ফ্রিজ পরিষ্কার করছি অনেক নোংরা ছিল, আমি 2-3 বার করে ঘরটা মুছলাম। ঘরটর মোছা শেষ করে আমার পেটের ভিতর ইন্দুর দৌড়াদৌড়ি করতেছে, আমি এবার ক্ষুধার জ্বালায় আর পারতেছি না। এদিকে আমার প্রেসার একদম লো হয়ে যাচ্ছে, চোখে ঝাপসা দেখতেছি, লিটারালি মাথাটাও ঘুরতেছে, আর একদমই পারতেছি না। শরীরের সাথে সত্যি জোর খাটে না, মাঝে মধ্যে শরীরকে একটু রেস্ট দিতে হয়, কিন্তু আমার রেস্ট আর কোথায় বলেন? এই তো কোনো রকম নাকে মুখে এখন খাবার খাবো, খেয়ে আমার আবার দৌড় দিতে হবে, মেয়েকে আনতে যাব। মেয়ে জন্ম দিছি না টেনশন জন্ম দিছি আল্লাহ পাক জানে। বাংলাদেশে আইনের এত দুর্বলতার কারণেই আমার মনে হয় অপরাধীরা বারবার ছাড়া পেয়ে যায়, আর আমরা এখন জাহিলিয়া যুগে বসবাস করছি। কিয়ামতের পূর্বে নাকি এই ধরনের ঘটনা ঘটবে, আমাদের নবীজি বলে গেছেন। আমরা হলাম এখন সবচেয়ে নিকৃষ্ট জাতি, নিজেকে বাঙালি বলতেও লজ্জা লাগে জানেন। যাদের বাসায় এখন মেয়ে আছে সবাই একটু চোখখান খোলা রেখে চলবেন, কারণ দিনকাল এখন খুবই খারাপ যাচ্ছে। একটা সন্তান পালন করা যে কতটা কষ্ট এটা মা বাবা ছাড়া দুনিয়ার কেউ বুঝতে পারবে না। রাইসামণি তো চলে গেছে, আমরা শুধু হা হুতাশ করব, বিচার চাইবো ধুমধাম কয়েকদিন, তারপর যখন আবার সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, সব আবার আগের মতো ঠান্ডা হয়ে যাবে, আবার চলে আসবে নতুন কোনো এক ইস্যু।
কোনো শিশু হত্যার বিচার এই পর্যন্ত আপনারা শুনে থাকলে আমাকে কমেন্ট করে কিন্তু বলবেন যে এই বিচারটা হয়েছিল এত সালে। আমি কখনোই ছোট থেকে বড় হয়েছি এই পর্যন্ত কোনো রেপিস্টের বিচার আমরা প্রকাশ্যে, আমি কেন, আপনারা হয়তো দেখতে পান নাই। যাই হোক, এই বিচারগুলো একদম হওয়া উচিত। আমার মনে হয় না এই দেশে আর সুশাসন কখনো হবে করে। দুনিয়াটা এখন খুবই খারাপ, কার মনে কি আছে কেউ বলতে পারবে না। সেজন্য নিজের সন্তান নিজের কাছেই রাখুন। আপনি যে জায়গায় যাবেন না সেই জায়গায় আপনার সন্তানকে পাঠাবেন না, কখনোই না। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। হারানোর কষ্টটা আমার থেকে বেশি আর কেউ জানে না। একবার জীবনটা চলে গেলে সেই জীবন আর কখনোই ফেরত আসে না। যাই হোক, আজকে এত কথা বলতাম না, বলতে বলতে আসলে অনেক মন খারাপ হয়ে যাচ্ছে যখন রাইসার কথা মনে পড়তেছে। রাইসা মনির ঘটনাটা আমার বারবার মনে পড়তেছে, সেই জন্য আমি আর এখন এই টপিকটা উঠাবই না। যাই হোক, এখন আমার মনটা খারাপ হয়ে গেল। তো এদিকে দেখেন আমি শাক কেটে কুটে সব এখন রান্না বসায় দিব। এদিকে আমার ডালটা রান্না হয়ে গেছে, আমি বাগার দিয়ে নিলাম। তারপর আমি শাকটা ভাজি করে নিব। এরপর আমি আজকে মজা করে ট্যাংরা মাছ রান্না করছিলাম। ওইটা আর আপনাদের সঙ্গে দেখালাম না। সবসময় আমি যেভাবে আম দিয়ে রান্না করি, আজকে আম দিই নাই, কিন্তু আমি এরকম করে রান্না করছি। একটু বাটা মশলা ইউজ করছি এতে, আর কালারটা ভীষণ সুন্দর আসছিল। দুপুরের খাবারে আজকে ছিল পাতলা করে ডাল, আম ডাল এটা। তারপরে হচ্ছে সবুজ করে শাক ভাজি করে নিলাম, আর এই যে মাছ রান্নাটা। আজকের ব্লগ ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে।